টালিগঞ্জ স্টুডিও পাড়ার অচলাবস্থা কাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সোমবার প্রযোজক পরিচালকেরা বৈঠক করে সাংবাদিক সম্মেলন করলেন। এখানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ প্রমুখ পরিচালকেরা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। সাহায্য করেছে, সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, আরো বড় জায়গায় নিয়ে যাই, সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই। কিন্তু একটা ছোট ঘটনা যেটা আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা। ফলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কিনা, কেন এই অচলাবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই, কোনো কলহ না। আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি, সেটাই হয় উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। এবং আমার মনে হয় যে আমি খানিকটা প্রারম্ভিক কথা বললাম, এরপর আমি এইটা একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থের কোনো বিরোধ নেই। আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের মজুরির জায়গা, ঠিক আছে? কাজে কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান, না তা নয়। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে। এই ঘটনা আপনারা জানেন, কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে। প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা প্রযোজক, অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেই অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়াজালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। এটা শুধু পরিচালকের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য এই পরিসর ছোট হচ্ছে। এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয়, এই পরিসর যদি ছোট হয় তাহলে কাজ কমে যায় এবং কাজ কমে গেছে। আপনারা যদি তালিকা দেখেন, গত 10 বছর, গত 5 বছর ধরে উঁচু করে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট কমে গেছে। কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন সমস্ত নিয়ম পরপর দিনের পর দিন চালু হয়েছে, সেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, যেটা বারবার হচ্ছে। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু নিয়ম আছে, কিছু প্রসিডিওর আছে যেগুলোকে পাল্টানোর দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের। আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন, যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা হচ্ছে যে পরিচালকরা এখানে আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, তো মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে। তার সামনে তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া, প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষে কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম। আমরা কথা বলছি, লিখছি। প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যাকে বলবো, জাস্ট নীতি, কিছু পলিসি, কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম। অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, এবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ থাকলেন যারা আমাদের হেল্প করলেন। কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে অনেক
জিনিস পাল্টে গেছে, নিয়ম কানুন, সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত, যেখানে কি আমরা আমাদের কাজ আমাদের মতো আমরা করে নেব, বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে হবে, যেটা বারবার বলছি। এবং তাতে আমাদের, আমি এখনও জোর গড়ায় বলছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিল আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার, আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরো 5টা। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ, ওরা গেছিস তো খাওয়া গেছে তো ওদের এই আমার তাদের রোল করবে, মুম্বাই থেকে থাকতে হবে তাদের। দিস ইজ দ্য রিলেশন অফ দ্য ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টর। ডিরেক্টররা কি দেখবেন লাস্টে খায়, তারা কি জিজ্ঞেস করে টেকনিশিয়ানরা কি দিয়েছে তো লাস্ট কোনো খাওয়া হয়েছে না। এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনো উপহার দিতে পারছি, এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই। এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন, সে জানে এই লোকটা এখন চা বা জল দরকার, সে চট করে যে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না ছেদাছেদি রাগারাগি না করে, যেখানে যেটা প্রবলেম হচ্ছে ফ্ল্যাশ আউট করি। কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা কি চলছে, আমরা বলি না যে আমার ছবিটা কি চলছে। মানে কাল থেকে তাহলে পরিচালকটা সেটে যাচ্ছে, আরেকটা মিডিয়া ডাকছেন ওনারা। আলোচনা চলছিল, প্রশ্ন উত্তর হবে কিভাবে, মানে সেটা তো নয়, আলোচনা করছি। এটা প্রেস মিট নয়, আমরা মিলিত হয়েছি, আপনারা বন্ধুরা এসেছেন, আমাদের বক্তব্য রাখলাম। সিরিয়ালগুলো তো বন্ধ, প্রায় প্রযোজকরা আপনাদের সঙ্গে এসছে, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দাদা বলেছেন, আর প্রশ্ন উত্তরটা না রেখে আমরা আমাদের বক্তব্য রাখলাম। আমার মনে হয় যে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে। আমি একটা কথাই বলবো যে আজকে 4টার সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। তো আমি সেখানে ওদেরকে যেটা সিংহ বলছিল, আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা। ভালোবাসার মানুষ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়। আচ্ছা, আজকে আপনারা ঠিক আমরা এক্সপেক্ট করছি যে সমস্যার সমাধান হবে, তাই আমরা 8:30টার সময় একটা প্রেস মিট করবো। আচ্ছা, 8টার সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করবো আর কি সবাই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার। সব ব্র্যান্ডের ওপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।